লালমনিরহাট প্রায় 200 কিলোমিটার জুড়ে কিন্তু বর্ডার রয়েছে। আপনারা জানেন যে আজ নতুন করে ভারতীয় বিএসএফ কিন্তু কোনো পুশিনের চেষ্টা করেনি, এবং গতকালকে কিন্তু তারা চেষ্টা করেছিল কাঁটাতারের বেড়ার যে আলো নিভিয়ে কিন্তু কিছু অবৈধ মানুষকে কিন্তু বাংলাদেশের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। এতে কিন্তু মানুষ, গ্রামের মানুষ এবং বিজেপির মধ্যে একত্র বোধ হয়ে এবং কঠোর নজরদারির কারণে কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়েছে। আমরা 15 বিজিবির উদ্যোগে গতকাল রাতে তারা কিন্তু সীমান্ত জিরো লাইনে কিন্তু আতশবাজি ফুটিয়ে কিন্তু বিএসএফ কে কিন্তু সতর্ক করে দিয়েছেন, এবং পাশাপাশি আপনারা জানেন যে পাটগ্রাম উপজেলার বাউরা ডাঙ্গাটারি সীমান্তে কিন্তু সেখানে কিন্তু বাংকার করে বিজিবি একটা কঠোর অবস্থানে রয়েছেন, এবং পাশাপাশি গ্রাম এবং গঞ্জে এবং বর্ডার এলাকায় কিন্তু খন্ড খন্ড দল গঠন করে কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু তারা কিন্তু পাহারা দিচ্ছে। আপনারা জানেন যে এদিকে আজকে গতকালকে থেকে কিন্তু দিল্লিতে উচ্চ পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বৈঠক রয়েছে। এই বৈঠকে কিন্তু স্থানীয় এবং সুশীল সমাজ মনে করে যে এই অবৈধ পুশিন রোধে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা হবে, এইটাই তারা আশা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, এবং রয়েছে পঞ্চগড়ে সহকর্মী হায়দার, সেখানে যাব সেখানকার সংবাদ জানতে। রবিউল, আপনি লালমনিরহাটের যে অবস্থার কথা জানাচ্ছিলেন, একই অবস্থা বিরাজ করছে এখানেও। আসলে গত শুক্রবার যে 10 জনকে পুশিং করার চেষ্টা করেছিল ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ, সেইটাকে প্রতিহত করার পর তাদেরকে কিন্তু শূন্য রেখায় রাখা হয়েছিল, এবং সেই শূন্য রেখা থেকে কিন্তু গতকালকে গভীর রাতে তাদেরকে কিন্তু ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। কারণ যে প্রতিরোধ অবস্থাটা গড়ে তুলেছিল বিজিবি এবং সাধারণ মানুষ, সেইটার সঙ্গে কিন্তু আসলে পেরে উঠতে পারেনি বিএসএফ, ফলে তাদেরকে কিন্তু ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা। তো আজকে রাতেও কিন্তু আমরা যেটা দেখেছি এই এলাকার চিত্র, সীমান্ত এলাকায় কিন্তু বিজিবি কড়া নিরাপত্তা রয়েছে, তাদের সাথে কিন্তু সাধারণ মানুষও সীমান্তের যে জায়গাগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু গভীর রাত পর্যন্ত পাহারা দিচ্ছে, এবং তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে কোনোভাবেই ভারতীয় যে অনুপ্রবেশের যে অবৈধ চেষ্টা সেটাকে তারা প্রতিহত করবে। এবং আমি এখন রয়েছি তেঁতুলিয়া উপজেলায়। তেঁতুলিয়া উপজেলার 3 দিকেই কিন্তু সীমান্ত বিস্তৃত একটি উপজেলা। সেই উপজেলাতেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু নেমে এসেছে, আসলে বিজিবির পাশে দাঁড়িয়েছে, এবং বিজিবিকে সাথে নিয়ে তারা কিন্তু ভারতের যে অপচেষ্টা সেইটাকে তারা প্রতিহত করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এবং তারা এটাও বলছে যে ভারতীয় বিএসএফ এবং বিজিবির যে একটি বৈঠক হচ্ছে, একটি সম্মেলন হচ্ছে, সেইটাতে যেন এই ব্যাপার পুশিনের যে অবৈধ প্রচেষ্টা সেইটার ব্যাপারটা যাতে তোলা হয়, এবং এইটার একটা